নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা ফিশিং বোর্ডে দেখাতে আপনাদের। ফিশিং বোর্ড থেকে কীভাবে মাছ তোলা হচ্ছে দেখুন। ইলিশ মাছ তুলে তুলে ক্যারেট করা হচ্ছে। সেই ক্যারেটটি আবার নিয়ে যাওয়া হবে মাছ বিক্রির জন্য ডায়মন্ড হারবারে, অর্থাৎ নগেন্দ্র বাজারে। এই যে দেখুন মাছগুলো বাঁচছে, ইলিশ মাছ এগুলো। এই যে একজন ট্রলারের উনি সদস্য, এই ট্রলারের কর্মী। এই যে নিচে দেখুন মাছ বরফ দিয়ে ইলিশ মাছ একদম স্টোর করে রাখা আছে। এই ফিশিং করে এসছে, এবার সেই মাছগুলোকে তোলা হচ্ছে উপরে। এই মাছটাকে তুলে এবার আবার এর মধ্যে ভালো খারাপ বিভিন্ন গ্রেডের মাছ বেছে আলাদা করে তারপর নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখুন, এই যে মাছ ঝুড়িতে করে আবার বাছা হচ্ছে। এদিকে বরফ ভাঙা হচ্ছে, ওই যে বরফ ভাঙছে। হ্যাঁ, এই যে নৌকা দেখতে পাচ্ছেন নামখানা। এই যে মাছ ঢাললো, এটাকে আবার বাঁচছে, এটাকে এই যে ঝুড়িতে করে ভালো মাছটা বেছে নিচ্ছে, আর খারাপ যেটা ওটা আলাদা করছে। আর এই নিচে ক্যারেট করা হচ্ছে, এই যে নৌকার উপরে ক্যারেট করে তোলা হচ্ছে। দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন, আর আমাদের পাশে থাকুন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দেখতে থাকুন। এই যে মাছ তোলা হচ্ছে, আবার পুরো প্রসেসটা দেখাচ্ছে আপনার। ওই যে ক্যারেট ঢালা হচ্ছে, এবার ক্যারেট করে এই মাছটাকে আবার বরফ দিয়ে রাখা হচ্ছে। ইলিশ ধরাটা, ইলিশ বলতে ইলিশই ধরে, অন্যান্য মাছ থাকে, যেমন ভোলা, কাঁটা ইত্যাদি আরও মাছ থাকে, সেগুলো দেখাচ্ছি না, ওগুলো ক্যারেট করা আছে। ওই যে দেখতে পাচ্ছেন মাছগুলো পড়ে আছে, ওগুলো হজ্জেই মাছ বলা হয়। এই যে নামখানা নদী, এই দেখুন ঝুড়িতে করে বরফ দেওয়া হচ্ছে, মাছ দিয়ে আবার বরফ দেওয়া হচ্ছে। এই যে নামখানা নদীর যে নামখানা ব্রিজ, সামনে আরো ফিশিং বোট রয়েছে। এই যে এগুলো হচ্ছে মানে বাতিল ইলিশ। বাতিল বলতে মানে ব্রিগেড, অর্থাৎ খারাপ বা কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, নরম হয়ে যাওয়া, সেই ইলিশগুলোকে এগুলো আবার আলাদা করে রাখা হচ্ছে। এই যে মাছটা দেখুন, এটা পুরো মাথায় খেয়ে নিয়েছে। জলের পোটকা বলা হয়, বা জলে এক ধরনের প্রাণী আছে ছোটো এরকম জলজ প্রাণী, ওটাকে স্থানীয় ভাষায় মৎস্যজীবীরা পটকা বলে। ওরা খেয়ে নেয় আর কি, মাথা, লেজ ইত্যাদি। এই যে ঝুড়িতে করে মাছ তোলা হলো দেখুন, একদম বরফ দেওয়া। এই যে ইলিশ মাছটা দেখুন, ছোটো সাইজ, মিনিমাম ওয়েট হবে এগুলোর 250, 240, 50, 60, 70। এই মাছটা দেখুন একটু গোলগাল, ছোটো হলো মাছটা, একদম মিনিমাম 400 গ্রাম ওয়েট হবে এটা, একটু গোলগাল মাছ। ওই জিনিস দেখুন মাছ ভাঙা হচ্ছে। এই যে ফ্রিজিং বোর্ডের ভেতরে দেখুন মাছ কীভাবে, ইলিশ মাছ বরফের যে একটা ধোঁয়া বেরোয় না, বরফের যে একটা জলে বাষ্প টাইপের, ওইটা বেরোচ্ছে, ওই জন্য ধোঁয়াটে হয়ে গেছে। হ্যাঁ, আর ওই দেখুন এই যে মাছ ধরা হচ্ছে বেলচায়, যেটা দিয়ে বালি তোলা হয় সেই বেলচা দিয়েই মাছ বরফ ইত্যাদি তোলা হচ্ছে। একসাথে তুলে এটাকে ওপরে আবার তোলা হবে। এই যে ঝুড়ি নামিয়ে দেওয়া হচ্ছে একটা। এবার ওই যেটা ভরা হয়ে গেছে, এবার এই ঝুড়িটা এই দুজন মিলে হুকের সাহায্যে এই মাছটা তুলছে। এই এক ঝুড়িতে মিনিমাম 15 কেজি মাছ ধরবে। এই ঝুড়িটা একটু বড়ো সাইজ। এই দেখুন, এই যে মাছটা ঢেলে দিল, এবার এটাকে